কংগ্রেচুলেশনস ডিয়ার। চলো না দেমির ওদিকে যাই। নিশ্চয়ই, চলো। গল্প করো। আমাকে একটু সাহায্য করো না। আমার সাথে কেক পিস করবে, ঠিক আছে? কি এখন অন্তত বলো, মিস্ট্রিটা কি? আসলে মিস্ট্রি হচ্ছে আমি প্যারিস ট্রিপের দ্বিতীয় দিন একটা রেস্টুরেন্ট রিজার্ভ করেছি। রেস্টুরেন্ট 3 মিশেলিন স্টারস। ফেমাস শেফরা এখানে কাজ করেন। 6 মাস আগে ফোন করে ওদের ওখানে বুকিং করতে হয়, কিন্তু আমি ম্যানেজ করে ফেলেছি। তাই নাকি? এই যে দেখো, এটা অন্য কোথাও যেতে চাইলে বলো, আমরা সেখানেও যাব। না, এই জায়গাটা একদম পারফেক্ট। পরের দিন রাতেও যদি প্ল্যান করতে চাও করতে পারো। পরের দিন রাতে? মানে আমি ভাবছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা যখন প্যারিসে যাচ্ছি তখন দুদিনের জন্য কেন যাব? কি বলছো? আর কিছুদিনও না হয় থাকলাম, কি বলো? সরি আলারা, এটা সম্ভব না। যত দ্রুত সম্ভব তোমার বাবার কাজ শুরু করতে হবে। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলবো। দয়া করে এই কাজ করো না। কাজের ক্ষেত্রে আমাদের প্রফেশনাল থাকাই ভালো। তাছাড়া তোমার কাজ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, এজন্য উনিও আমাদেরকে প্রেশার দেননি। আমি চাই না এমন কিছু উল্লেখ করা হোক। দেখো দেমির, আমি জানি তুমি কাজ পাগল একটা ছেলে। তাহলে এবার তুমি মন দিয়ে শোনো। প্যারিসে গিয়ে আমরা ডাউনটাউন ঘুরবো, ক্যাফে ডি ফ্লোরে গিয়ে প্রথমে কফি খাবো, সেন্ট জার্মেইনে হাঁটবো, আর প্রেজেন্টেশন শেষে লুক্সেমবার্গে পার্কে পিকনিক করবো। মাইন্ড চেঞ্জ হতেও পারে, বলা যায় না। আমার মনে হয় তোমার ট্রাভেল এজেন্সি খোলা উচিত। ওকে, গার্ডেনার ক্যাফে আইডিয়াটা ভালো লেগেছে, যাওয়া যায়। কিন্তু মিস্টার ইলদিরিমের কাজ ডিলে হবে না? আচ্ছা, দেখা যাক ডিলে হয় কি না। ওকে, দেখা হবে। ওকে, বাই। এই মেয়েটা তো বেশ চালাক সেলিন। দেমির স্যার যেতেই চাচ্ছেন না। স্যার এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু মেয়েটা জেদ ধরে আছে। দেখো, এই আমি বলে রাখলাম, দেমির স্যার ছোট একটা কারণ খুঁজে পেলেই এই ট্রিপটা ক্যান্সেল করবেন। সত্যি বলতে ট্রিপ ক্যান্সেল করার মতো এরকম কোনো কারণই নেই। ফেরো, কি করছো? এদিকে এসো। ইম্পর্টেন্ট কাজ করছি, খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ। বিরক্ত করো না, কাজটা শেষ করতে হবে। ফেরো, এখনো খবর নেই, অনেক সময় হয়ে গেছে, তবে সব কন্ট্রোলে আছে, ফিল করছি। ডাইনিটা কি বলছিল? দেমির স্যারের সাথে কথা বলতে দেখলাম। কি আর বলবে, ট্রিপে যাবে সেটা নিয়ে প্ল্যান করছিল। কোথায় যাবে, কি করবে। খেয়াল করেছো, দেবীর স্যার এক মুহূর্তের জন্য একা ছাড়ছিল না, সারাক্ষণ ঘেঁষে দাঁড়িয়েছিল। এত অবাক হওয়ার কি আছে? ওনাদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। স্যারকে দেখে তো একদমই মনে হয় না, মানে উনি আলারার সাথে বাধ্য হয়ে কথা বলেন। জানি না, ওদের কথা বাদ দাও তো তোমরা। সেলিব্রেট করছি, মুড নষ্ট করো না। ঠিক বলেছো, আমাদের কি, আমরা কেন মুড নষ্ট করব? হ্যাঁ, ওরা যা ইচ্ছে তাই করুক। হ্যালো, ডাইনির নাম নিয়ে ঝড় চলে এসেছে। কি খবর? তোমরা আমাকে একটু হেল্প করো না। আমরা প্যারিসে যাওয়ার জন্য কিছু ড্রেস কিনেছিলাম। তোমরা একটু দেখে বলবে প্লিজ কোনটা নেব আর কোনটা নেব না। এই যে দেখো, এটা প্রথমটা। এরকম কি লং নেব? আরেকটা এই যে হোয়াইট ড্রেস নিয়েছি। কোনটা ভালো হবে? কোন ড্রেসটা দেমির বেশি পছন্দ করবে? কি সুন্দর ড্রেস, আমার মতে দুটোই তোমার নেওয়া উচিত। আরে এটা আমাদের প্রথম ট্রিপ, তাই বেশি ভারী ব্যাগ নিয়ে দেমিরকে ভয় দেখাবো না। কি যে বলেন, দেমির স্যার নির্দ্বিধায় ব্যাগ টানবেন, কোনো ভয় নেই। সত্যি বলতে আমি ওইসব মেয়েদের মতো একদমই না যে আমার ব্যাগ টানবে, চেয়ারে গিয়ে দেবে আর গাড়ির দরজা খুলে দেবে। আমার এসব একদম অপছন্দ, জানো। হয়তো এ কারণেই দেমির আর আমার খুব ভালো বন্ডিং। ট্রিপে যত হালকাভাবে যাওয়া যায় ততই ভালো।
হ্যাঁ তাই তো, যদিও এটা আসলে একটা শর্ট ট্রিপ, হালকাভাবেই যাওয়া উচিত। এটা আসলে বোঝা যায় না, বিদেশে যাবার প্রিপারেশন নিলে তখন নানা রকম চিন্তা চলে আসে। যেমন ধরো আমার কিছু ফ্রেন্ড ঘুরতে গিয়ে বিয়েও করেছে। আচ্ছা, দারুণ তো। এই তোমরা তো আমাকে কিছুই বললে না, কোনটা নেব, এটা নাকি এটা? সেলিন বলো না কোনটা নেব। তুমি দেমিরকে তো খুব ভালোভাবে চেনো। আগে দেখি। ডান হাতের ড্রেসটা সামারের জন্য দারুণ, আর ডিজাইনও সুন্দর, কিন্তু বাম হাতেরটা আমার খুব ভালো লেগেছে। পরলে খুব স্টাইলিশ লাগবে। আয়দা ঠিক বলেছে, দুটো ড্রেসই খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে মিস্টার দেমির কোন ড্রেসটা পছন্দ করবেন, তাই না? হ্যাঁ তাই। একজন পপুলার ফ্যাশন ডিজাইনারের খুব খুব সুন্দর একটা উক্তি আছে জানেন, একটা পোশাক তখনই সুন্দর লাগে যখন পরিধানকারী সুন্দর হয়। মানে আপনি তো ভাবছেন কেন? যেটা মানাবে সেটাই পরা উচিত। গার্লস, আমাকে একটু নিচে যেতে হবে। আমি আসি এখন। ভালো থাকবেন। নিশ্চয়ই। সেলিন, ইয়েস। কেন ডেকেছ? আমার পাসপোর্ট কোথায় সেলিন? লাস্ট কোথায় রেখে গিয়েছিলে? সকালে টেবিলেই ছিল। টেবিলে ভালোভাবে খুঁজে দেখেছো? দেখাই তো যাচ্ছে টেবিলে নেই। বাড়িতে রেখে আসোনি তো? গাড়িতে দেখেছিলে তুমি? এরকম কেন করছো? আমি কি করছি? আমার সাথে গেম খেলবে না। মিস্টার দেমির, আমি কিন্তু আপনার সার্ভেন্ট না, আপনার অ্যাসিস্ট্যান্টও না। যদি সত্যি পাসপোর্ট খুঁজে না পান, আজমিকে বলুন আপনাকে হেল্প করতে। সেলিন প্লিজ, কথা না বাড়িয়ে ফিরিয়ে দাও। এখন তুমি কিন্তু বাচ্চাদের মতো করছো। আচ্ছা বলো তো, তুমি কি সত্যি সত্যি ভাবছো তোমার পাসপোর্ট আমি নিয়েছি? প্যারিসের ইস্যু নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, সে একজন তুমি। ওখানে কাজে যাচ্ছি, একটা প্রোগ্রামে স্পিচ দিয়ে চলে আসবো। তাই এই ট্রিপটা শুধু আমার জন্য না, আর্তেমিমের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার পাসপোর্টটা ফিরিয়ে দাও প্লিজ। বললাম তো আমি নেইনি। আজমিয়ে, দাদা এই দেখো ছোট্ট একটা কারণ ডিয়ার। আজমিয়ে তুমি এটা কি করেছো? জলদি গিয়ে দিয়ে এসো প্লিজ। দেখো পাসপোর্ট খুঁজে না পেয়ে আমাকে দোষ দিচ্ছে। দোষ দিলে দিক, দোষ দিক, তুমি ওনাকে যেতে দিতে চাও না, এটা ভাবতে দাও না। প্লিজ দিয়ে এসো, অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা তোমাকে বলতে চাই, কিছু করার প্রয়োজন নেই। তুমি শুধু একবার যেতে নিষেধ করলেই স্যার কোথাও যাবেন না। মিস আজমি, আমার টেবিলে এত মানুষের ভিড়ে আপনি পাসপোর্ট টেবিলে রেখে গেছেন, যেন না হারাই তাই রেখে দিয়েছি। থ্যাংক ইউ মিস আজমি, এরকম হলে আমাকে আগে থেকে জানিয়ে রাখবেন। এত জলদি চলে যাচ্ছ যে? গার্লফ্রেন্ডকে খুঁজলেও উপরে আছে, সবার সামনে প্যারিস ট্রিপ নিয়ে শো অফ করছে। কয় গ্লাস ড্রিঙ্কস করেছো তুমি? কেন জিজ্ঞেস করছো? আলাদা ড্রিঙ্কস আমি ধরিও নি। বোঝাই যাচ্ছে অন্য কোনোটার থেকে খেয়েছো নিশ্চয়ই। এভাবে সাইকেল চালাতে পারবে না। চলো আমি নামিয়ে দিচ্ছি। না থাক, আমি একা যেতে পারি। একই কারণে তোমারও ড্রাইভ করা ঠিক হবে না। ড্রিঙ্কস করিনি। গুড, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব।
আচ্ছা, তোমার কি এখন উপরে যাওয়ার প্রয়োজন নেই? না, কোনো প্রয়োজন নেই। গাড়িতে ওঠো। আসুন সেলিম ম্যাডাম।